এই ক্লাসটাতে আমরা শুধুমাত্র হচ্ছে ম্যাক্সওয়েলের চারটা ইকুয়েশন ডিরাইভ বা হচ্ছে বোঝার জন্য হচ্ছে বের করব। আর আহ, এটা বোঝার আগে হচ্ছে আমরা কিছু কনসেপ্ট আগে হচ্ছে আমরা ক্লিয়ার করে নিই। তো আমরা প্রথমে হচ্ছে এখানে কয়েকটা সিম্বল দেখবো, যেমন হচ্ছে রো আর একটা হচ্ছে জে। ওকে, সো এখানে রোটা যেটা মিন করে, রো হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি বলতে কি যে হচ্ছে কিউ বাই হচ্ছে ভি, রাইট? সো এইটা হচ্ছে আমার রো, এবং এইটাকে আমরা হচ্ছে অনেক সময় কিউ কে লিখবো হচ্ছে ইন্টিগ্রেশন রো ডিভি। ওকে, সো এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমি টোটাল ভলিউমে এই চার্জ ডেনসিটির সাথে গুণ করে হচ্ছে আমি চার্জটা পাবো। আর এই জেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। ওকে, সো জে হচ্ছে আই ডিভাইডেড বাই এ। ওকে, সো একটা সারফেস এরিয়া দিয়ে কি পরিমাণ কারেন্ট বের হয়ে যেতেছে সেইটা হচ্ছে এটার কারেন্ট ডেনসিটি। ওকে, সো এটা হচ্ছে চার্জ ডেনসিটি আর এটা হচ্ছে কারেন্ট ডেনসিটি। তো এটাকে আমরা অনেক সময় এভাবে লিখবো যে হচ্ছে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন জে ডিএস। তো এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। ওকে, তো এখানে আমরা এস দিতে পারি, এখানে ভি দিতে পারি। তো এখানে এইটা সারফেস ইন্টিগ্রাল করলে আমি হচ্ছে এটার জন্য টোটাল কারেন্টটা পাবো। ওকে, তারপর ভেক্টর অ্যানালাইসিসের কিছু কনসেপ্ট, যেমন হচ্ছে সাপোজ আমি যদি হচ্ছে গ্রেডিয়েন্টের কার্ল নেই, এটা হচ্ছে 0 হয়। ওকে, আবার আমি যদি কার্লের যদি হচ্ছে আমি ডাইভারজেন্স নেই, ওকে, তো এটা ডাইভারজেন্স যদি নেই এটা হচ্ছে 0 হয়। সো এই দুইটা কনসেপ্ট হচ্ছে আমাদের আজকের এই ডিসকাশনে হচ্ছে কাজে লাগবে আর কি। ওকে, সো প্রথমে আমরা হচ্ছে চার্জ কনজারভেশন থিওরেমের সাথে অ্যাসোসিয়েটেড একটা ইকুয়েশন দেখব। তো চার্জ কনজারভেশন বলতে কি বোঝাচ্ছে যে হচ্ছে যদি স্পেসের মধ্যে চার্জ আপনা আপনি ক্রিয়েট না হয়, সো এখানে যদি কোনো একটা সোর্স না থাকে বা হচ্ছে কোনো সিঙ্ক না থাকে, তাহলে হচ্ছে চার্জ সবসময় হচ্ছে কনজার্ভ হবে। তো আমরা যদি একটা ভলিউম চিন্তা করি এরকম, তো এটা হচ্ছে একটা স্ফেয়ার, এই স্ফেয়ারের ভলিউম হচ্ছে ভি, এবং এনক্লোজ যে সারফেসটা আছে, যে সারফেসটা হচ্ছে এটাকে হচ্ছে এনক্লোজ করে রাখছে, সেইটার এরিয়া হচ্ছে এস। ওকে, সো এখন আমরা যদি চিন্তা করি এই ভলিউম থেকে হচ্ছে চার্জ হচ্ছে বের হয়ে যেতেছে। সো এখানে এটার ভিতরে যে চার্জগুলো ছিল সেগুলো হচ্ছে এরকম বের হয়ে যেতেছে। এটা যদি বের হয়ে যায় তো আমরা হচ্ছে এজাম করতেছি যে এখানে কোনো সোর্স নাই বা হচ্ছে সিঙ্ক নাই, সো এখানে চার্জ সৃষ্টি হবে না বা হচ্ছে ধ্বংস হবে না। তো এখান থেকে যদি চার্জ বের হয়ে যায়, সো চার্জ হচ্ছে ফ্লো করতেছে, তার মানে কি এখানে আমি একটা কারেন্ট পাবো, যেহেতু চার্জ ফ্লো হচ্ছে, সো আমি এখানে একটা কারেন্ট ফ্লো পাবো। তো আমি এটাকে লিখতে পারবো হচ্ছে আই ইকুয়াল হচ্ছে মাইনাস ডিকিউ বাই ডিটি। সো চার্জের পরিবর্তনের হার, সময় সাপেক্ষে চার্জের পরিবর্তনের হারই হচ্ছে কারেন্ট। আর আমরা এখানে মাইনাস চিহ্নটা ইউজ করছি এটা এখানে ডিক্রিজ বোঝানোর জন্য। ওকে, তারপর এই কিউ কে আমরা হচ্ছে কিভাবে একটু আগে আমরা যেটা লিখছি এটা দিয়ে হচ্ছে রিপ্লেস করে দেবো। তো আমরা এখানে হচ্ছে রো দিয়ে এটাকে হচ্ছে রিপ্লেস করে দিলাম, রাইট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মাইনাস ইন্টিগ্রেশন ডি রো। তো আমাদের এইখানে হচ্ছে এটা এখন পার্শিয়াল দিতে হবে। তো এখানে আমি টোটাল ডেরিভেটিভ ছিল, কিন্তু আমি এখানে পার্শিয়াল চিহ্নটা দেওয়া লাগবে, কারণ হচ্ছে রো হচ্ছে ভি এর উপর ডিপেন্ড করতেছে, রাইট? তাহলে আমার এখানে একটা পার্শিয়াল চিহ্ন দেওয়া লাগবে, তারপর এখানে হচ্ছে ডিভি। আবার এখানে আমরা আই ইকুয়াল টু হচ্ছে আরেকটা ইকুয়েশন লিখছি যে হচ্ছে ইন্টিগ্রেশন অফ জে ডট ডিএস, রাইট? এই সারফেস দিয়ে যে পরিমাণ কারেন্ট বের হয়ে যেতেছে সেটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি। তো এই দুইটা হচ্ছে এখানে ইকুয়াল হবে, রাইট? কারণ এখান থেকে যে পরিমাণ চার্জ বের হয়ে যেতেছে সেটার জন্য যে কারেন্ট সেটা হচ্ছে এটা দুইটা ইকুয়াল হবে। তো আমরা এখানে এই দুইটা হচ্ছে ইকুয়াল লিখতে হবে। তো আমি এখানে হচ্ছে লিখি জে ডট ডিএস। ওকে, আচ্ছা, তো এখন ভেক্টর অ্যানালাইসিস থেকে আমরা যদি হচ্ছে ডাইভারজেন্স থিওরেম মনে রাখি, ডাইভারজেন্স থিওরেম হচ্ছে সারফেস ইন্টিগ্রাল আর ভলিউম ইন্টিগ্রালের মধ্যে যে রিলেশন সেটাই হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। তো আমরা এটাকে হচ্ছে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে এটাকে হচ্ছে ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করতে পারি। তো এখানে এটা হবে হচ্ছে ডাইভারজেন্স জে ডট হচ্ছে ডিভি। তো এখানে ডট আসবে না, এখানে ডিভি। ওকে, সো এইখানে এইটা হচ্ছে ডাইভারজেন্স থিওরেম, সেটা অ্যাপ্লাই করে আমরা এটাকে হচ্ছে ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফর্ম করছি। এখন এই দুইটা হচ্ছে ইকুয়াল, তো এখানে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, এখানে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। সো আমরা উভয় পাশ থেকে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল বাদ দিয়ে যেটা লিখতে পারি ডাইভারজেন্স যে ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল রো বাই ডেল টি। ওকে, তো আমরা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, ইকুয়াল হচ্ছে 0। সো এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ
কন্টিনিউটি, এটা হচ্ছে চার্জের কনজারভেশনকে হচ্ছে ডিফাইন করে। সো এটার ফিজিক্যাল অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এটা ফিজিক্যালি যেটা মিন করতেছে এখান থেকে যে পরিমাণ কারেন্ট ডাইভার্জ হয়ে যেতেছে, সো এখানে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাক্স। সো এখান থেকে যে পরিমাণ ফ্লাক্স হচ্ছে বের হয়ে যেতেছে সেটা হচ্ছে এখানের এই ভলিউমের মধ্যে যে ডেনসিটি আছে, চার্জ ডেনসিটি, সেইটার পরিবর্তনের সমান। ওকে, সো আমরা এখান থেকে এটা এটা বলতে পারবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের পরে যখন আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো বুঝতে যাবো তখন হচ্ছে এগুলো কাজে লাগবে। আচ্ছা, সো আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম কোর্স থেকে হচ্ছে 4টা ইকুয়েশন জানি ম্যাক্সওয়েলের, যেটা হচ্ছে এরকম। ফার্স্ট হচ্ছে ই ডট ডিএস ইকুয়াল হচ্ছে কিউ বাই অ্যাপসাইলন নট। দ্বিতীয়টা হচ্ছে বি ডট ডিএস ইকুয়াল হচ্ছে 0। তৃতীয়টা ছিল ই ডট ডিএল ইকুয়াল হচ্ছে মাইনাস ডি ফাই বি বাই ডিটি। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে বি ডট ডিএল ইকুয়াল হচ্ছে মিউ নট আই প্লাস মিউ নট অ্যাপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি। ওকে, সো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে গাউস ল, আর এটা হচ্ছে ফ্যারাডেজ ল, আর এটা হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ারস ল। তো এইটা হচ্ছে আমরা যদি মনে রাখি যে হচ্ছে অ্যাম্পিয়ারস ল ছিল শুধুমাত্র হচ্ছে এই পোর্শনটুকু, রাইট? তো আমরা হচ্ছে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম কোর্সে এখানে হচ্ছে মডিফাই করে এই টার্মটা হচ্ছে অ্যাড করছিলাম। সো এটা হচ্ছে আমরা আবার আরো এখানে আবার এক্সপ্লেইন করব। তো আমরা প্রথমে এই ইকুয়েশনটা দেখি। আচ্ছা, এখানে এই যে ইকুয়েশনগুলো সবগুলো হচ্ছে ইন্টিগ্রাল ফর্মে আছে, কারণ এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন। ওকে, সো আমরা এখানে হচ্ছে যেটা করব এই সবগুলা ইকুয়েশনকে হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে যাব। ওকে, কারণ আমরা এই কোর্সে হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মগুলো হচ্ছে খুব ইউজফুল আর কি। তো আমরা প্রথম ইকুয়েশনটা যদি দেখি, সো গাউস ল যেটা বলে যে হচ্ছে কোনো একটা এনক্লোজড সারফেস থেকে যে পরিমাণ ফ্লাক্স বের হয়ে যায়। ওকে, সো ফ্লাক্স এখানে যদি আমি এখানে কিউ পরিমাণ চার্জ রাখি, এই সারফেসটা দিয়ে এনক্লোজড চার্জ হচ্ছে কিউ, সো এই পরিমাণ চার্জের জন্য যে ফ্লাক্সটা এই সারফেস দিয়ে বের হয়ে যাবে সেটা হচ্ছে সাপোজ ফাই ই। সো ইলেকট্রিক ফ্লাক্স এখান থেকে বের হয়ে যাবে, সেটা হবে হচ্ছে এখানের এনক্লোজড চার্জ ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। ওকে, এবং এই ফাই এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটা, রাইট? কারণ হচ্ছে ই ইন্টু এ, এটা অ্যাকচুয়ালি কি মিন করে যে হচ্ছে এ পরিমাণ এরিয়া দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড যেতেছে সেটাই কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রিক ফ্লাক্সের সংখ্যা। ওকে, সো এখন এই ফর্ম থেকে আমরা যদি আসি তাহলে এখানে কিউ আছে, সো এই কিউটাকে হচ্ছে আমরা লিখবো 1 বাই এপসাইলন নট ইন্টিগ্রেশন রো ডিভি, রাইট? সো আমরা আগে লিখছি এটা। এখন এখানে এটাকে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে ওই ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব। ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে এটাকে হচ্ছে আমরা ভলিউম ইন্টিগ্রালে নিয়ে যাব। তো তাহলে আমরা যদি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ডাইভারজেন্স ই ডিভি ইকুয়াল হচ্ছে এটা। ওকে, সো এখানে যে অ্যাপসাইলন নট আছে এইটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে গুণ হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারবো হচ্ছে এরকম, ডাইভারজেন্স এপসাইলন নট ইনটু ই ইন্টিগ্রেশন ডিভি ইকুয়াল হচ্ছে রো ডিভি। ওকে, সো এখন দুই পাশে হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে তাহলে আমরা এখান থেকে জাস্ট ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে পাবো হচ্ছে এই ফর্ম। এখন এই যে কোয়ান্টিটিটা আছে সেটাকে হচ্ছে আমরা নতুন ভাবে ডিফাইন করব, যে এটাকে আমরা লিখবো হচ্ছে ডি। ওকে, এবং এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এটা হচ্ছে আমরা পরে আরো ডিটেলসে দেখবো যে অ্যাকচুয়ালি এটা ফিজিক্যালি কি মিন করে। সো এখানে যেটা আসতেছে ফাইনাল ফর্ম, যে ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল হচ্ছে রো, এবং এইটাই হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্ম। সো ম্যাক্সওয়েলের সেকেন্ড যে ইকুয়েশন ছিল সেটা হচ্ছে বি ডিএস ইকুয়াল হচ্ছে 0,
তো এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে যে হচ্ছে কোনো একটা এনক্লোজ সারফেস দিয়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে যায় সেটা হচ্ছে জিরো। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে হইতে পারে? এটা যেটা সাজেস্ট করে যে হচ্ছে ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না। ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না বলতে কি, যে হচ্ছে আমরা ইলেকট্রিক চার্জের ক্ষেত্রে দেখছি যে হচ্ছে একটা ইলেকট্রন এক্সিস্ট করে একা একা, বা হচ্ছে একটা পজিটিভ চার্জ একা একা এক্সিস্ট করতে পারে, কিন্তু ম্যাগনেটিক পোল হচ্ছে একা একা এক্সিস্ট করে না। তো আমি যদি একটা ম্যাগনেট নেই, কখনো আমি এটাকে হচ্ছে ভাঙতে ভাঙতে এমন কোন একটা পর্যায়ে যেতে পারবো না যেখানে আমি হচ্ছে শুধুমাত্র একটা পোল পাবো। ওকে, তো আমি এটাকে যতই ভাঙি আমি হচ্ছে এটার পোল হচ্ছে ক্রিয়েট হতে থাকবে। তো তাহলে আমি যদি এরকম একটা এনক্লোজ সারফেস নেই, এখানে আমি কখনো একটা পোল পাবো না। তো আমি এখানে অবশ্যই আরেকটা পোল পাবো। তো এটার জন্য যে ফ্লাক্স আউট, সাপোজ একটা পোলের জন্য যে আউটওয়ার্ড ফ্লাক্স পাবো, অন্যটার জন্য আমি হচ্ছে ইনওয়ার্ড ফ্লাক্স পাবো। তো এই ফ্লাক্স হচ্ছে একজন আরেকজনকে ক্যান্সেল করে অ্যাকচুয়ালি সেটা জিরো হয়। ওকে, তো এখন এটাকে আমরা হচ্ছে ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব। ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করলে এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল হয়ে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ডাইভারজেন্স অফ বি হচ্ছে জিরো। সো ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইভারজেন্স কোনো একটা সারফেসে সেটা হচ্ছে জিরো। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্ম। থার্ড ইকুয়েশন হচ্ছে আমরা ফ্যারাডেজ ল থেকে আনছিলাম। সো ফ্যারাডের ল কি ছিল? ফ্যারাডের ল ছিল যে হচ্ছে কোন একটা ক্লোজড সার্কিটে, তো এরকম আমি যদি একটা লুপ নেই, এই লুপের মধ্যে যে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হবে সেইটা হবে হচ্ছে এই লুপের মধ্যে দেওয়া ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। রাইট, সো এখানে হবে হচ্ছে ইএমএফ, আমরা লিখি হচ্ছে এরকম কার্লি ই দিয়ে। ওকে, সো এটা হচ্ছে কার্লি ই ইকুয়াল হচ্ছে মাইনাস ডি ফাই বি বাই ডিটি। তো ডি ফাই বি মানে কি বোঝাইতেছে? ফাই বি হচ্ছে এখানে যে আমি ম্যাগনেটিক ফ্লাক্স দিতেছি এবং এটা হচ্ছে টাইমের সাপেক্ষে চেঞ্জ হতেছে, যেটা আমাদের জানা যে হচ্ছে কোনো একটা লুপের মধ্যে আমি যদি হচ্ছে ম্যাগনেট এরকম আনা নেওয়া করি তখন হচ্ছে এই লুপের মধ্যে কারেন্ট তৈরি হয় বা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়। ওকে, এখন এইটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রাল ফর্মে যেটা লিখি যে হচ্ছে ইএমএফটাকে লেখা হয় হচ্ছে ই ডট ডিএল। রাইট, সো এটা কি যে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে ডেফিনেশন, যে হচ্ছে কোন একটা ক্লোজ লুপকে ঘুরে আসতে যে পরিমাণ এনার্জি দরকার হয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। সো এটাকে আমরা হচ্ছে এই ফর্মে যদি লিখি তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্মে আছে। ওকে, এখন আমরা এ পাশে এই ফাই বি কে যেটা লিখবো যে হচ্ছে ডি ডি টি, এখানে ফাই বি কে আমরা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিব। সো এখানে বি ডট ডিএস, কারণ আমরা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বলতে কি বুঝি, যে হচ্ছে একটা সারফেস এরিয়া দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে যেতে, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। আর এই পাশে আমরা যেটা করব, এই পাশে আমরা হচ্ছে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করব। স্টোকস থিওরেম কি করে? স্টোকস থিওরেম হচ্ছে আমরা যদি হচ্ছে ভেক্টর অ্যানালিসিস থেকে হচ্ছে জানি যে হচ্ছে স্টোকস থিওরেম লাইন ইন্টিগ্রালের সাথে হচ্ছে সারফেস ইন্টিগ্রালের রিলেশন করে। ওকে, সো এখানে আমরা হচ্ছে যদি স্টোকস থিওরেমে অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে আসবে কার্ল অফ ই ইনটু হচ্ছে ডিএস, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন করবে এটাকে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কার্ল অফ ই ইকুয়াল হচ্ছে মাইনাস ডি ডি বাই ডিটি। ওকে, এবং এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থার্ড ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্ম। ওকে, তো এখান থেকে কি বলতেছি যে হচ্ছে কোন একটা ইলেকট্রিক ফিল্ডের যে কার্ল সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের হারের সমানুপাতিক বা হচ্ছে সমান। তো এখানে মাইনাস চিহ্নটা জাস্ট আসতেছে আর কি। সো ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন, সো এটা নিয়ে হচ্ছে আমরা কাজ করি। ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন আমরা যেটা করছিলাম যে হচ্ছে অ্যাম্পিয়ারস ল ছিল, সেটাকে হচ্ছে আমরা মডিফাই করছিলাম। অ্যাম্পিয়ারস ল যেটা বলে যে হচ্ছে কোন একটা ক্লোজড পাথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল হচ্ছে এই ক্লোজড পাথ দিয়ে যে কারেন্ট ফ্লো করতেছে সেটার সাথে আমরা যদি মিউ নট গুণ করি, সো এই যে পাথ আছে এই পাথের মধ্যে আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রাল নেই, তাহলে এই পাথ দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটার সাথে আমরা হচ্ছে মিউ নট গুণ করলে এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারস ল। এটা হচ্ছে এখন আমাদের অ্যাম্পিয়ারস ল। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করব। স্টোকস থিওরেম অ্যাপ্লাই করলে এখানে হচ্ছে এটা হচ্ছে কার্ল অফ বি আসবে, যেটা হচ্ছে ডিএস, আর এই পাশে আসবে হচ্ছে মিউ নট ইনটু হচ্ছে আই। সো আই কে আমরা হচ্ছে রিপ্লেস করে দিব হচ্ছে ইন্টিগ্রেশন অফ জে ডিএস দিয়ে। সো উভয় পাশেই হচ্ছে এখন সারফেস ইন্টিগ্রাল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কার্ল অফ বি ইকুয়াল হচ্ছে মিউ নট
জে। এখন এই ফর্মটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কারণ আমরা হচ্ছে যেটা জানি এখন পর্যন্ত যে হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে ফাঁকা এখানে, সো এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হইতে পারার কথা না। কিন্তু আমরা যদি এসি কারেন্ট দেই এখানে, তাহলে তারপরে এখানে হচ্ছে কারেন্ট ফ্লো হয়, রাইট? সো এটা হচ্ছে যেটা এক্সপ্লেনেশন করা হয় যে হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে এখানে হচ্ছে আমার আরেকটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। ওকে, সো এখানে হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট চলে আসে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি রিয়েল কোনো কারেন্ট না, যে হচ্ছে সাপোজ এই ওয়্যারটার মধ্যে দিয়ে ইলেকট্রনটা ওই পাশে পাস করতেছে বলে আমি যে কারেন্ট ফ্লো পেতেছি ওই ফ্লোটা না, এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের কারণে আমি একটা কারেন্ট ফ্লো পেতেছি। সো এটার নাম দেওয়া হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। সো এটার জন্য এখানে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে আচ্ছা, প্রথমে আমরা এখানে এই যে টার্মটা আছে এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো বি বাই মিউ নট ইকুয়াল হচ্ছে জে। ওকে, সো বি বাই মিউ নটকে আমরা হচ্ছে নতুন ভাবে ডিফাইন করব, সেটাকে আমরা লিখবো হচ্ছে এইচ। ওকে, সো এখানে বি ইকুয়াল টু হচ্ছে মিউ নট এইচ। সো এই এইচটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ডিফাইন করতেছে, টাইমস হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট। ওকে, সো এটা আমাদের সিম্পলিফিকেশনের জন্য হচ্ছে আমরা এটা এখানে ইউজ করতেছি। সো এইটার যে এখানে যে আমরা দেখলাম যে এখানে একটা ইনকমপ্লিটনেস আসতেছে, সেটার জন্য আমরা এখানে হচ্ছে একটা জে প্রাইম টার্ম হচ্ছে অ্যাড করব। সো এই জে প্রাইমের ভ্যালুটা হচ্ছে আমাদের জানা দরকার। ওকে, সো আমি এটা হচ্ছে উপরে লিখবো এখন। তো এখানে আমরা হচ্ছে জে প্রাইমের ভ্যালুটা বের করে হচ্ছে এখানে বসাই দিব। ওকে, সো আমরা যেটা করব আমরা হচ্ছে ওই ভেক্টর অ্যানালাইসিসের আমি প্রথমে যেটা দেখেছিলাম ওই ট্রিক্সটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে হচ্ছে কার্ল আছে যেহেতু আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা ডাইভারজেন্স নেব। তো আমরা যদি ডাইভারজেন্স নেই তাহলে যেটা হবে, তো এই পাশে এটা হচ্ছে কার্লের ডাইভারজেন্স হচ্ছে 0, সো এই পাশে এটা হচ্ছে 0 হয়ে যাবে। সো ওই পাশে হচ্ছে এরকম ডাইভারজেন্স অফ জে প্রাইম। ওকে, সো এখান থেকে আসবে হচ্ছে ডাইভারজেন্স অফ জে প্লাস হচ্ছে ডাইভারজেন্স অফ জে প্রাইম। আচ্ছা, সো এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? তো আমরা ইকুয়েশন অফ কন্টিনিউইটি থেকে যেটা দেখছিলাম যে হচ্ছে ডাইভারজেন্স অফ জে প্লাস হচ্ছে ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু হচ্ছে 0। সো আমি ডাইভারজেন্স অফ জে হচ্ছে মাইনাস ডেল রো বাই ডেল টি দিয়ে হচ্ছে এখানে রিপ্লেস করে দিতে পারি। সো আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস ডেল রো বাই ডেল টি। আবার রো ইকুয়াল টু কি? সো এখানে আমরা হচ্ছে ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন যদি মনে রাখি, ফার্স্ট ইকুয়েশনে ছিল হচ্ছে ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল হচ্ছে রো, রাইট? ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন থেকে। সো আমি রো ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে ডাইভারজেন্স অফ ডি। তো এখানে আমি লিখবো হচ্ছে মাইনাস ডেল ডেল টি ডাইভারজেন্স অফ ডি। ওকে, সো এখানে আমি একবার ইংলিশে লিখতেছি, আবার হচ্ছে একবার সিম্বল দিয়ে লিখতেছি। তো এখানে হচ্ছে ডাইভারজেন্স অফ জে প্রাইম। তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে, আমি যদি ডাইভারজেন্স জে প্রাইম এই পাশে নিয়ে আসি, তাহলে ডাইভারজেন্স অফ জে প্রাইম ইকুয়াল হবে হচ্ছে এখানে মাইনাস চিহ্নটা চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে ডাইভারজেন্স অফ ডেল ডি বাই ডেল টি, রাইট? ডাইভারজেন্স আমি বাইরে আনলাম আর ডিফারেন্সিয়েশনটা হচ্ছে ভিতরে দিলাম। তাহলে এখান থেকে আমরা উভয় পাশ থেকে ডাইভারজেন্স বাদ দিয়া তাহলে আমি লিখতে পারবো জে প্রাইম ইকুয়াল টু হচ্ছে ডেল ডি বাই ডেল টি। তো আমরা এটা এখানে বসাই দেব, ডেল ডি বাই ডেল টি, এবং এটাই হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ফর্ম। তো আমরা হচ্ছে এখন সবগুলা ডিফারেন্সিয়াল ফর্মের ম্যাক্সওয়েলের ইকুয়েশন লিখি এখানে। প্রথম যে ইকুয়েশন সেটা ছিল হচ্ছে ডাইভারজেন্স অফ ডি ইকুয়াল হচ্ছে রো। ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু হচ্ছে এখানে এপসাইলন নট ইনটু হচ্ছে ই। ওকে, তারপর ডাইভারজেন্স অফ বি সেটা হচ্ছে 0। তো পরেরটা হচ্ছে থার্ড ইকুয়েশন হচ্ছে কার্ল অফ ই ইকুয়াল হচ্ছে মাইনাস ডেল বি বাই ডেল টি। তারপর ফোর্থ এবং লাস্ট যেটা হচ্ছে কার্ল অফ বি ইকুয়াল হচ্ছে জে প্লাস ডেল ডি বাই ডেল টি। ওকে, তো এখানে এটা হচ্ছে বি না, এটা হচ্ছে এইচ। তো এখানে নতুন যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে জে হচ্ছে এখানে সিগমা ইন্টু ই।
সো সিগমা যেটা মিন করে সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি, কোন একটা ম্যাটেরিয়াল কন্ডাক্টিভিটি হচ্ছে এখানে সিগমা। আর এই এইচটা হচ্ছে ডিফাইন করা এরকম, বি ইকুয়াল টু হচ্ছে মিউ নট এইচ। সো আমাদের নেক্সট যে ক্লাসগুলো আসবে সেই সবগুলোতে এগুলো হচ্ছে এই 7টা ইকুয়েশন হচ্ছে কাজে লাগবে। সো এখন আমরা এই যে টার্মটা যেটা এড করলাম, আমরা হচ্ছে বলতেছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা হচ্ছে ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট। সো সেটা নিয়ে হচ্ছে একটু আমরা দেখি যে এখানে কি আসতেছে অ্যাকচুয়ালি এবং ওইটা কি মিন করতেছে। কন্ডাকশন কারেন্ট বলতে আমরা কি বুঝি? কন্ডাকশন কারেন্ট হচ্ছে সাপোজ এরকম একটা ওয়্যার আছে, এই ওয়্যারের সারফেস দিয়ে হচ্ছে ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো যদি এদিকে হয় আমার কারেন্ট ফ্লো হচ্ছে এদিকে। ওকে, সো এটা হচ্ছে কন্ডাকশন কারেন্ট। তো এটার নামটা অ্যাকচুয়ালি এটাই মিন করতেছে যে হচ্ছে এখানে ইলেকট্রন কন্ডাক্ট করে নিয়ে যেতেছে, তো এটাকে বলতেছে আমরা হচ্ছে কন্ডাকশন কারেন্ট, বা হচ্ছে এটা যে কন্ডাকশন কারেন্ট হচ্ছে সবসময় কন্ডাক্টরে ফ্লো হবে। ওকে, কিন্তু আমরা যদি ক্যাপাসিটর নেই, ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা যদি এখানে হচ্ছে একটা এরকম ডিসি ব্যাটারি দেই, ওকে, তো এখানে একটা ব্যাটারি ইউজ করলে যেটা হবে এটা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড এখানে হচ্ছে বজায় রাখবে, কারণ এখানে হচ্ছে চার্জগুলো সব এখানে এসে জমা হবে। কিন্তু আমি যদি এটার বদলে এখানে হচ্ছে একটা অল্টারনেটিভ কারেন্টের হচ্ছে সোর্স দিই, তাহলে এইখানে যেটা হবে যে হচ্ছে এখানে কারেন্টের দিক পরিবর্তন হতে থাকবে বারবার। সো এইখানে এই যে ক্যাপাসিটরটা আছে সেটা হচ্ছে আস্তে আস্তে চার্জিত হতে থাকবে। তো এখানে হচ্ছে আস্তে আস্তে চার্জ বাড়তে থাকবে। তারপর হচ্ছে তারপরও যেটা হয় যে হচ্ছে এটা ফুললি চার্জড হয়ে যাওয়ার পরও এখানে হচ্ছে একটা কারেন্ট ফ্লো হচ্ছে আমরা দেখি। সো চার্জ হয়ে যাওয়ার পরও এখানে হচ্ছে কারেন্ট ফ্লোটা কিভাবে হইতেছে, কারণ এখানে হচ্ছে ফাঁকা, রাইট? তো এটা ম্যাক্সওয়েল যেটা করছে যে হচ্ছে সে আর্গুই করছে যে এইখানে যেহেতু হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তনের কারণে এখানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে, রাইট? তো এই ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনের কারণে আবার এখানে আরেকটা ইনডিউসড ইলেকট্রিক ফ্লাক্স তৈরি হবে। তো ম্যাক্সওয়েলের ফোর্থ ইকুয়েশন থেকে আমরা যেটা জানি যে হচ্ছে কার্ল অফ এইচ ইকুয়াল হচ্ছে জে প্লাস হচ্ছে ডেল ডি বাই ডেল টি। আর গাউস ল থেকে আমরা যেটা জানি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়াল হচ্ছে কিউ বাই এপসাইলন নট। এটা হচ্ছে ইএমএফ আর এটা হচ্ছে এই যে আমরা আগে যেটা জানি চার্জ এনক্লোজড ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন নট। তো আমরা এটাকে যদি হচ্ছে এখানে এই পাশে যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে এটা কি, এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সো আমি এখানে একটা সারফেস এরিয়া পাবো। সো সারফেস এরিয়ার জন্য আমি যেটা পাবো, সাপোজ এটা এরিয়াটা হচ্ছে এ, তো আমরা এখানে লিখলাম হচ্ছে এ, তারপর ই ইন্টু এ হচ্ছে কিউ বাই এপসাইলন নট। সো ই ইকুয়াল হচ্ছে কিউ বাই এপসাইলন নট এ। তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। সো এই যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা যদি হচ্ছে টাইমের সাপেক্ষে চেঞ্জ হয়, তো আমরা এইখানে যেটা দেখলাম যে হচ্ছে এখানে দুইটা পাতের মধ্যে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের পরিবর্তন আসতেছে। কেন? কারণ আমি হচ্ছে এখানে চেঞ্জিং কারেন্ট ইউজ করতেছি। তাহলে এটাকে আমি হচ্ছে টাইমের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে ডিই বাই ডিটি ইকুয়াল হবে হচ্ছে 1 বাই এপসাইলন নট এ। এখানে চেঞ্জিং কোনটা? চেঞ্জিং হবে হচ্ছে চার্জ। সো এখানে আমি লিখতে পারবো ডি কিউ বাই ডিটি। সো এই ডি কিউ বাই ডিটি অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে কারেন্ট। তো আমরা এখানে জাস্ট লিখতে পারবো আই। সো এখন আমরা এটাকে হচ্ছে ইন্টিগ্রেট করব, সারফেস ইন্টিগ্রাল করব এটাকে। তো এটাকে আমরা যেটা করব ইন্টিগ্রেশন এখানে ডিএস, তাহলে ওই পাশে হচ্ছে ইন্টিগ্রেশন এপসাইলন নট এ ডিএস। এখন এই পাশে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাইতেছি? এখানে যেটা পাইতেছি সেটা হচ্ছে এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে এই পাশে আমি হচ্ছে একটা এরিয়া পাবো না, কারণ এটা সারফেস ইন্টিগ্রাল। সো এটা হচ্ছে একজন আরেকজন ক্যান্সেল আউট করে থাকবে হচ্ছে আই বাই এপসাইলন নট। সো এখানে আমরা হচ্ছে এই এইচটাকে হচ্ছে আবার বি তে নিয়ে যাই, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি ছিল? এইচ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে বি বাই মিউ নট। তো এই মিউ নটটা হচ্ছে আমি ওই পাশে দিয়ে দিলে যেটা আসবে হচ্ছে মিউ নট জে প্লাস হচ্ছে মিউ নট ডেল ডি বাই ডেল টি। তো এই পাশে আমি যদি হচ্ছে এখন সারফেস ইন্টিগ্রাল করি বি ডট ডিএস ইকুয়াল হচ্ছে এই পাশে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল আসবে। সো আমি এখানে মিউ নট সারফেস ইন্টিগ্রাল জে ডট ডিএস। সো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? জে ডট ডিএস, জে ডট ডিএস হচ্ছে আই, রাইট? সো আমরা প্রথমেই হচ্ছে এটা ডিফাইন করে নিছিলাম এরকম। আর এই পাশে হচ্ছে সারফেস ইন্টিগ্রাল আসবে, সেটা হচ্ছে মিউ নট সারফেস ইন্টিগ্রাল ডেল ডি বাই ডেল টি টিএস। ওকে, এখন এই জিনিসটা হচ্ছে আমরা এখানে হচ্ছে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করব। সো স্টোকস থিওরেমের ক্ষেত্রে আমরা কি জানি হচ্ছে এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। সো আমি এটাকে স্টোকস থিওরেম অ্যাপ্লাই করলে এখানে এটা হচ্ছে লাইন ইন্টিগ্রালে
চলে যাবে। সো এখানে এটা আসবে হচ্ছে বিডিএল। ওকে, সো আমরা কিন্তু একটু আগে এটা করছিলাম যে বিডিএল থেকে আমরা এটাতে নিয়ে গেছিলাম। তো এখানে আমরা হচ্ছে এটা উল্টা করছি। তো এখানে আছে মিউ নট আই প্লাস হচ্ছে মিউ নট। সো এই ডিটা অ্যাকচুয়ালি কি, ডি হচ্ছে এখানে এপসাইলন নট ইনটু হচ্ছে ডেল ই বাই ডেল টি ডিএস। এইখানে আমি দেখতেছি যে হচ্ছে এই যে টার্মটা আছে, এইটুকু টার্ম, এই যে এই টার্মটার সাথে আমি যদি রিলেট করি, তো আমি এটাকে এপসাইলন নটকে এই পাশে দিলাম, তাহলে এই যে টার্মটা সেটা অ্যাকচুয়ালি একটা কারেন্টকে ডিফাইন করতেছে, রাইট? তাহলে এই টার্মটাও অ্যাকচুয়ালি একটা কারেন্টকে ডিফাইন করবে। আমি এখানে প্রাইম দিলাম, রাইট? সো এখানে আই আছে, সো এই টার্মটাও হচ্ছে আই হবে। ওকে, সো তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে হচ্ছে ফিজিক্যালি, সো এটা হচ্ছে থিওরিটিক্যালি আমরা অ্যাপ্রোচ করে এইটাকে আমরা প্রুফ করলাম যে হচ্ছে এইটা হচ্ছে একটা কারেন্ট। ওকে, সো এই যে কারেন্টটা, সেটা হচ্ছে এই কারেন্টটা কিসের জন্য? এটা হচ্ছে যখন ইলেকট্রন ফ্লো হয়, সেই ইলেকট্রন ফ্লো এর জন্য যে কারেন্ট, সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা বলি হচ্ছে কন্ডাকশন কারেন্ট। আর এই যে কারেন্ট আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এটা কেন হইতেছে? এই যে চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের কারণে। আচ্ছা, ডিফারেন্সটা হচ্ছে এই কারেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্যালি হচ্ছে যদি ইলেকট্রন ফ্লো হয় তখন হচ্ছে এই কারেন্ট আমি পাবো, কিন্তু এখানে ইলেকট্রন ফ্লো হইতেছে না, রাইট? এখানে আমার দুইটা ক্যাপাসিটর আছে, এই দুইটা ক্যাপাসিটর এখান থেকে তো এখানে হচ্ছে আমার ইলেকট্রন ফ্লো করতেছে না, কিন্তু এখানে হচ্ছে আমি মানে অল্টারনেটিং কারেন্টের সোর্স ইউজ করতেছি, তখন এখানে হচ্ছে আমার কারেন্ট ফ্লো হইতেছে। এখানে আমি মাপলে দেখবো যে এখানে কারেন্ট ফ্লো হইতেছে। ওকে, কিন্তু আমি এখানে ডিসি ব্যাটারি ইউজ করলে দেখা যাবে হচ্ছে এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হবে। তো এখান থেকে এখানে আমি হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড পাবো। ওকে, কিন্তু আমি যখনই হচ্ছে এখানে অল্টারনেটিভ কারেন্ট ইউজ করতেছি তখন এখানে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হইতেছে, এবং এই ফিল্ডের চেঞ্জের কারণে আমরা হচ্ছে এখানে একটা ইলেকট্রিক ফ্লো পাই আর কি। সো মানে এখানে হচ্ছে আমি একটা কারেন্ট ফ্লো পাবো। সো এটা অ্যাকচুয়ালি একদম আমরা ফিজিক্যালি মানে এখানে আমি হচ্ছে বুঝতেছি না, এখানে আমি দেখবো না যে এখানে ফ্লো হচ্ছে, এখানে কি দেখবো, এখানে হচ্ছে ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হইতেছে, কিন্তু আমি এইখানে ওয়্যারে যদি মাপি দেখবো হচ্ছে এখানে একটা কারেন্ট ফ্লো হইতেছে, কিন্তু এই পাশ দিয়ে তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি চার্জ ট্রান্সফার হইতেছে না। ওকে, সো এটার আমরা হচ্ছে জাস্ট নাম দিছি হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট।